ইতিমধ্যে গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত ইন্ডিয়াতে আছে পলাতক। তার মধ্যে আমাদের কসাই কামাল হিসাবে বিভিন্ন পত্রপত্রিকায় এছাড়াও আপনাদের এরকম আর কেউ আছে কিনা বা নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া আছে কিনা যে সরকারের সাথে কথা হয়েছে তারা বাংলাদেশে অস্তিত্ব করবে বা আছে এই বিষয়ে আমাদের তো গভর্নমেন্টের তরফ থেকে তো বলা হয়েছে যে দুজন মাঠ আমরা চেয়েছি। একজন হচ্ছেন শেখ হাসিনা, আরেকজন হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, তাকে আমরা তো ফেরত চাচ্ছি, দুজনকে ফেরত চাচ্ছি এবং একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটা বিচারের রায়ে তাদের দণ্ড হয়েছে। আমরা চাই যে তারা বাংলাদেশে তাদেরকে করা হলে আমরা যেটা করবো যে তারা অবশ্যই তাদের করার রাইট আছে, বাট তাদের যাতে দ্রুত রায়টা কার্যক্রম করা যায় দেশীয় একটু সোজাসুজি কথা বলি। আমি চাই যে যারাই এই হত্যাকাণ্ড, এই হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব। এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার, আমাদের এই হত্যার বিচারে কী হবে। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে। এটা আমরা যদি ফেল করি সেটা আমাদের পরবর্তী জেনারেশন নেই। বাট এইটা এই জায়গায় কোনো ছাড় কারো নাই, কেউ ছাড় দেওয়ার নেই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, 18 কোটি মানুষ এখানে একতাবদ্ধ। তাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করেছে, যাদেরকে পঙ্গু করে দিয়েছে, যাদেরকে জীবনকে বিভীষিকাময় করে দিয়েছে, আমরা তাদেরকে বাংলাদেশে এনে বিচারের আওতায় রাখবো। এটা আমাদের দায়, এটা আমাদের করতেই হবে। এই জায়গায় কোনো ছাড় নাই এবং আমি আবারও বলছি এটা আমাদের শপথ, এই কাজটা করতে হবে। আমাদের হাতে 70 দিনের মতো আছে ইলেকশনের আগ পর্যন্ত। এই 70 দিনের মধ্যে আমরা পারবো কিনা জানি না, বাট আমাদের চেষ্টাটা থাকবে। বাট ইলেকশনের পরে যারা নতুন গভর্নমেন্ট আসবেন তাদের চেষ্টাতেও থাকবে যে এই যে যারা হত্যাযোগ্য করলো, আমাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করলো, তাদেরকে ফিরে আনবে। এটা একটা মাস্ট। এই জায়গাটায় কোনো ছাড় নেই, কারণ কোনো গভর্নমেন্ট এসে আমার মনে হয় না ছাড় নেই। বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করার কোনো কারণ নেই। মূল হচ্ছে যে আপনি জানেন গত বছর অগাস্টের 5 তারিখের পরের থেকে বাংলাদেশের মিলিটারি পুরো সারা বাংলাদেশে তারা নিয়োজিত আছে এই আইন শৃঙ্খলা পরিবেশে। তো তাদেরকে আপনি দেখেন 60-70 হাজার মিলিটারি আর্মি ট্রুপস তারা ডিউটি করছেন ল এনফোর্সিং এজেন্সিদেরকে সাহায্য করার জন্য। সেই জন্য যেই একটা কুচকাওয়াজ করার জন্য যে প্রস্তুতি থাকে সেটা তো অনেক ক্ষেত্রে এই সময়টা আমরা পাচ্ছি না। সেই জন্য বাট এটাকে নিয়ে যারা ঘোলা করতে চাচ্ছেন তারা আসলে অনেক ক্ষেত্রেই এই পুরো বিষয়টাকে মানে আমলেই আনছেন না, দেখছেনই না। এই যে আমাদের যে আর্মি ট্রুপসরা কত দিনের পর দিন এই নিয়ে 16 মাস তারা বাইরে ডিউটি আছেন, যাদের ক্যান্টনমেন্টে থাকার কথা ছিল তারা টহল দিচ্ছেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। ভাই অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই তফসিল ঘোষণার কথা বলেছে যে খুব তাড়াতাড়ি ঘোষণা হবে। দলগুলো নির্বাচনের বিষয়ে ঐক্যমত পোষণ করেছে, তারা নির্বাচন করবে। কিন্তু যদি কোনো দল, বৃহৎ যে দলগুলো আছে, যদি কোনো দল যদি এই মুহূর্তে সরকারের সঙ্গে যাকে সমর্থন দিয়ে যাচ্ছে তারা যদি অংশগ্রহণ না করে, সেই ক্ষেত্রে যে তফসিল ঘোষণা হতে পারে সেই ঘোষণায় অনুযায়ী কি নির্বাচন হবে কিনা? আমরা যদির মধ্যে থাকতে চাই না। আমরা সবাই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে আমাদের খুব ভালো কথা হয়েছে, সবাই ইলেকশন করবেন এবং ইলেকশন করার জন্য যেই প্রিপারেশন দরকার সেগুলো এই গভর্নমেন্ট নিচ্ছে। ইলেকশনকে ফ্রি, অবাধ, সুষ্ঠু করাটা এই গভর্নমেন্টের দায়িত্ব। সেই দায়িত্বের জন্য যা করার দরকার সবগুলো করছে। আপনারা দেখেছেন মাগুরা জেলায় অলরেডি নতুন ডিসিএসপি পদায়ন হয়েছে এবং আরও অন্যান্য ওসি ইউএনওদের ক্ষেত্রে নতুন পদায়ন হবে। আমরা চাই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ফিটেস্ট অফিসারগুলো যাতে পদায়ন হয়, যারা সবচেয়ে কাজের ক্ষেত্রে যাদের একদম ফ্ললেস রেকর্ড